আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এফএম এগ্রো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে 9 ডিসেম্বর চলে আসলাম গরুরি বাজার আটঘরিয়া পাবনা পেঁয়াজের পাইকারি হাটে। আপনাদেরকে সরাসরি পেঁয়াজের পাইকারি বাজার দর জানিয়ে দেওয়ার চেষ্টা করব। গত কয়েকদিন ধরে কিন্তু আপনারা জানেন যে পেঁয়াজের বাজার খুব দৌড়াদৌড়ি করতেছে। এই দেখা যাচ্ছে যে 5,000-এর উপরে, আবার 4,000-এর নিচে, এরপরে 6,000-ও কিছু কিছু জায়গায় গেছে বলে শোনা যাচ্ছে। তো আজকের বাজার দর আপনারা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দাম টাম কয়েছে নাকি ভাই? হ্যাঁ বলছে, কি দাম বলতেছে আজকে? 3,000 টাকা। ধন্যবাদ। কতদিন তো 4,000-5,000 টাকা পর্যন্ত গেছে পেঁয়াজ। তাও ধরেন 4200 পেঁয়াজই ছিল, তাই না? এই বাজারের আসলে কোনো নাই, নিয়ন্ত্রণ নাই, তাই না? এই দেখা যাচ্ছে যে 5,000, আবার এই দেখা যাচ্ছে 3,000। কাঁচামাল তো এর কোনো বোঝা যায় না, কিন্তু আমার ধারণা যে এই মালের দাম মোকামে কম, বুঝছেন? সেটাই তো, এখানে পারাপারি করে কিন্তু মোকামে ঠিকই আছে। কাল গত পরশু বাজার আপনার সিটি হয়তো কম, কিন্তু গতকাল বাজার আবার হচ্ছে গা আপনার খাবো কাছে। গতকাল না হুট করে কিনছিল মানুষ, কি জন্য? তাহলে আপনার কি মনে হয় ধারণা? আমার ধারণা মনে করে যে হয়তো আরো বাজার বাইরে যেতে পারতো। এর আগে একবার 200 টাকা করে কেজি হয়েছিল, ওরকম একটা ধারণা হয়তো না, ওরকম কোনো ধারণা অত দূর যাইতো না, হয়তো ওই আপনার 6,000 বাজারটা এরকম স্বাভাবিক বাজার থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মুরব্বী, আপনার পেঁয়াজের কি দাম করছে আজকে? গাছ বাড়াই গেছে, গাছ বাড়াই গেছে। দেখতেছি তার দাম বলছে ভাই 3200 বলতেছে না? আজকের বাজারে এই পেঁয়াজটা দেখেন 3200 টাকা বলতেছে, বড় পেঁয়াজ। আর পেঁয়াজের আমদানি কিন্তু আজকে অনেক কম, পেঁয়াজের আমদানি অনেক কম। এবারটা এগুলো তোমার পেঁয়াজ কি দাম করছে? 2200। কত? মাত্র 2200। আবার সেই 2200 ফেরত আছে। ওকে, দেখি কি দাম নিলে ভাই? 3700 আমার গাদির হলে চলে যান, নেটে সাইরে দেন, পার্টি সব চলে আসুন। এই যে 3700 টাকায় আছে কিন্তু পেঁয়াজ এটা গরুরি বাজার আটঘরিয়া পাবনা। এই হাট থেকে আপনারা সব ধরনের পেঁয়াজই কিনতে পারবেন। এখানে এটা কি বিক্রি হয়েছে? না, দাম বলছে কত? 3700। এটা 3700 টাকা বলছে। এখানে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি, এগুলি আসলে কিরকম দাম যাচ্ছে আজকে? দাম নাই। এই পেঁয়াজের বাজার সেঞ্চুরি করে গেছে আবার। ভাই কয় কি, ভাই কি কয়? ভাই বলেন দিচ্ছে না, দাম বলছে, দাম করছে নাকি আজকে? ওদিক তো 3700 টাকা বেচা কিনা হচ্ছে। বেসন এখন নাবলা হয়ে গেছে, তাই না ভাই? নাবলা হয়ে যাওয়ার কারণে বেসনের দাম কিন্তু বলতেছে হয়েছে, কিনা বেচা হয়েছে। পরে কি দাম বেচলেন? 3100 টাকা। 3100। আর এর আগে কত বলছিল? এর আগে 3,000 টাকা বলেছিল। ধন্যবাদ। প্রিয় দর্শক, যে আজকে কিন্তু পেঁয়াজের আমদানি অনেক কম, যার কারণে এই যে দেখুন বাজারে পেঁয়াজ এখন পর্যন্ত খুব একটা বেশি দেখা যাচ্ছে না। এখানে কিছু বেসন পেঁয়াজ আছে যেগুলো এখন খরিদ্দার পাওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে কি, এখানে পেঁয়াজের সিজন, লাগানোর সিজন প্রায় শেষের দিকে, যার জন্য বেশিরভাগ লোকেরই লাগানো শেষ। আর যেগুলো হচ্ছে আপনার বড় পেঁয়াজ, এগুলো 3700 টাকা করে ভালোগুলো যাচ্ছে আর কি, 3700, এবং ছোটগুলা 3100, 3000 এরকম দামে বিক্রি হচ্ছে। এখানে আমাদের মোজাম ভাইয়ের চাটাই, মোজাম ভাই রয়েছে আজকের হাটে, মোটামুটি এগুলো পেঁয়াজ কিনছে। আর এখানে আরো একটা ব্যাপারী কিছু পেঁয়াজ কিনছে। মোজাম ভাই একটু ব্যস্ত, কথা বলতেছে। মোজাম ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে জানাই দেবো আজকের বাজার দর। আসসালামু আলাইকুম। ভাই, বাজার দর সম্পর্কে আমার দর্শকদের জন্য আজকে যদি কিছু বলতেন। বাজার হচ্ছে গত হাটে কিনেছিলাম 51-52,
5300 হ্যাঁ। আর বেচার সময় 100 টাকা কেজি বেচছি। কেজি আর আজকে কিনলে এটা 4000, 36, 37, 3800, ওই ভালো মালটা 4000 কিনেছি। বাজারের আসলে কয়েকদিন ধরে কিন্তু অনেক দৌড়াদৌড়ি করতেছিল, আবার গত হাটে মনে করেন 30-35 মন মানে 40,000 টাকা, 40,000 টাকা লস গেছে। 30-35 মন মানে 40,000 আসলে হুট করে এরকম ভাবে বাজার বেড়ে যাওয়া এবং কমে যাওয়ার কারণে কিন্তু ব্যবসায়িকদের অনেক ক্ষতি হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে তারা একটা দামে কেনে, কিন্তু হঠাৎ করে মন কারা কত লস গেছে সেদিন, আমার 1200 টাকা লস। 1200 টাকা করে লস গেছে। তাহলে একটা কৃষকের হয়তো 200-100 টাকা কম বেশি বেচে, কিন্তু একজন ব্যবসায়ীর যখন মন কারা 1000-1200 টাকা করে লস যায়, তখন কিন্তু সেটা পোষানো খুব কঠিন হয়ে যায়। এই দেখেন পেঁয়াজের কি কোয়ালিটি, উপরে তো ভালো ছিল, নিচে দেখতেছি আবার গাছ। ওই দোপে ঠান্ডা পাইছে তো এই জন্য মনে হয় ই হয়ে গেছে, বুঝছো। অনেক পেঁয়াজে গাছ বাড়ায় যাচ্ছে, এখন শেষের দিকে পেঁয়াজের সিজন। তো যারা লাগাচ্ছে মূল কাটা পেঁয়াজ, তারাও কিন্তু এখন আর বেতন কিনতে চাচ্ছে না, কারণ লাগানো শেষ হয়ে গেছে। আর যেগুলো বড় পেঁয়াজ রয়েছে সেগুলো তো এই দেখেন প্রচুর পরিমাণে গাছ কিন্তু বের হয়ে গেছে। এই যে দেখুন, এগুলোতে গাছ বের হয়ে গেছে। পেঁয়াজ আসলে ঘরে রাখার মতো কোনো ক্যাপাসিটি নাই। আপনারা মোটামুটি 2 হাটের ভিতরেই সব যার যেখানে যতটুকু আছে বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন। এখন বাজার দর কম বেশি সেটা তো হবেই। তো আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর FM এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।